আশা করি সকলেই ভালো আছেন। আজকের পর্বটি সাজানো হয়েছে এগিয়ে চলা বাংলাদেশের আধুনিক রাজধানী ঢাকার সৌন্দর্য নিয়ে। ঢাকার এমন সৌন্দর্য একসঙ্গে হয়তো আপনি আগে দেখেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটি ঢাকা বিমানবন্দর মহাসড়কের দৃষ্টিনন্দন কুড়িল বিশ্ব রোড। এখানে প্রকৃতির সঙ্গে উন্নয়নের এক অপূর্ব মিলনবন্ধন। রয়েছে পাঁচতারকা হোটেল, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল। এছাড়াও রাজধানী ঢাকার সবচেয়ে আধুনিক পথচারী আন্ডারপাস, সুর সপ্তক, প্রশস্ত সড়ক এবং সুপরিকল্পিত ফ্লাইওভার। চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের উপর দিয়ে ছুটে চলছে দেশের সবচেয়ে আধুনিক এবং জনপ্রিয় গণপরিবহন ঢাকা মেট্রো রেল। এই মেট্রো রেলটি ছাড়াও রাজধানী ঢাকায় উড়াল পাতাল সমন্বয়ে আরও দুটি মেট্রো রেল পথের নির্মাণ কাজ চলমান রয়েছে। আর ভবিষ্যৎ পরিকল্পনায় রাজধানীর সঙ্গে আশেপাশের জেলা শহরগুলো যুক্ত হবে এই মেট্রো রেলের মাধ্যমে। এটি রমনা পার্ক বা রমনা উদ্যান, যা ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত। এই উদ্যানটি ১৬১০ সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চারিদিকে সবুজে বেষ্টিত এই পার্কটির আয়তন প্রায় ৬৯ একর, যার মধ্যে দৃষ্টিনন্দন এই লেকের আয়তন ৮.৬৭ একর। এই লেকের দুপাশে রয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, লেকের পানিতে ঘুরে বেড়ানোর জন্য নৌকা। এই পার্কটি ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত। এই পার্কে সকাল থেকে বিকেল পর্যন্ত নানা বয়সী মানুষ হাঁটাহাঁটি করতে এবং ব্যায়াম করতে আসেন। গত প্রায় ২ বছর আগেই এই পার্কটি নতুন করে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। পার্কের ওয়াকওয়ে, লাইটিং ব্যবস্থা, পাবলিক টয়লেটের ব্যবস্থা এবং কফি শপ থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এটি রাজধানী ঢাকার প্রথম উড়াল সড়ক, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বর্তমানে যা বিমানবন্দরের কারো থেকে তেজগাঁও হয়ে ফার্মগেট এবং এফডিসি গেট পর্যন্ত চালু রয়েছে। সেই সঙ্গে এফডিসি গেটের সামনে থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশে নির্মাণ কাজও এগিয়ে চলছে। এছাড়াও এই উড়াল সড়কের সঙ্গে যুক্ত করে বিমানবন্দর থেকে আবদুল্লাপুর আশুলিয়া হয়ে সাভার ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক নির্মিত হচ্ছে। বাঁকা চাঁদের মতো দেখতে এই জলাধারটি হচ্ছে ক্রিসেন্ট লেক, যার পাশে দেখা যাচ্ছে জাতীয় সংসদ ভবন। এটি ঢাকার শেরে বাংলানগর এলাকায় অবস্থিত। আপনারা হয়তো অনেকেই জানেন, প্রখ্যাত মার্কিন স্থপতি লুইস কান জাতীয় সংসদ ভবনের মূল স্থপতি। এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, যা শুধু বাংলাদেশ নয়, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর এক্সপ্রেসওয়েগুলোর মধ্যে অন্যতম। ১৪ লেনের এই এক্সপ্রেসওয়ের দুপাশে রয়েছে ১০০ ফিট পাড় বাঁধানো লেক। এছাড়াও যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচলের জন্য রয়েছে ৫টি ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনের আগে এবং পরে রয়েছে বাস স্টপ। সেই সঙ্গে বেশ কিছু ফুট ওভারব্রিজ এবং আর্চ ব্রিজ রয়েছে। এই এক্সপ্রেসওয়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি পরিণত হয়েছে এক বিনোদন কেন্দ্রে। এক্সপ্রেসওয়েতে যে ৫টি ইন্টারসেকশন রয়েছে, এই ইন্টারসেকশনগুলোতে বিকেল থেকে মধ্যরাত অব্দি শত শত দর্শনার্থী আসে এই এক্সপ্রেসওয়ের সৌন্দর্য উপভোগ করতে।